নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজি রেসিপি। এর জন্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম গাঁঠি কচু। কচুগুলো যাতে গলা না চুলকোয় তার জন্যে প্রথমেই নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তাছাড়াও কচুটা সেদ্ধ করা থাকলে পাঁচমিশালি তরকারিটা বানাতে সুবিধা হয়। 10 মিনিটের জন্যে ফুটিয়ে নিলাম। কচুটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা বেগুন দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে বেগুনটাকে 5 মিনিটের জন্য মেখে রাখবো। অন্যদিকে 200 গ্রাম কুমড়ো এবং 200 গ্রাম পটল ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটা ঝিঙ্গে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা যত পরিমাণ লাগবে সেটুকু ব্যবহার করব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের মতো তেল। তেলটা গরম হয়ে এলে প্রথমেই বেগুনটা ছেড়ে দেব। বেগুনটাকে আমরা হালকা লাল লাল করে ভেজে রাখব। এভাবে যখনই আপনারা পাঁচমিশালি সবজিতে বেগুন ব্যবহার করবেন, বেগুনটা অবশ্যই কিন্তু আগেই এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। এবারে কড়াইয়ের তেলের মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং হাফ টিস্পুন 5 ফোড়ন সম্বার দিয়ে দিলাম। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, তখন আমরা এর মধ্যে প্রায় হাফ ইঞ্চি মতো আদা পেস্ট, তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদাটাকে 1-2 মিনিটের জন্য হালকা করে ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে 4টে বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়ে আর 200 গ্রাম পেঁপে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এখানে আলু এবং পেঁপেটা অবশ্যই কিন্তু ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে তরকারিটা বেশ মাখো মাখোভাবে বানানো যাবে। এখন আলু এবং পেঁপেটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো নুন, তার সাথে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবারে নুন এবং হলুদটাকে আলু পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং 5 থেকে 10 মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করব, যাতে এগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আসে। দেখুন ঠিক যখন এই রকম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে পটল এবং কুমড়োটা দিয়ে দেব। আলু পেঁপেটা যেহেতু সেদ্ধ হতে সময় বেশি লাগে, তার জন্যে কিন্তু প্রথমে কড়াইয়ে দিয়ে অর্ধেক সেদ্ধ হবার পরেই পটল এবং কুমড়োটা দিতে হবে। এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্যে ঢেকে রেখে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। সব সবজিগুলো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই সময় খেয়াল রাখতে হবে কড়াইয়ের নিচে যাতে না লেগে যায় এবং গ্যাসের ফ্লেমটা সবসময় কিন্তু লোতে রাখতে হবে। সেদ্ধ করে রাখা কচু, তার সাথে ঝিঙ্গেটা দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু মিশিয়ে নেব এবং ঢেকে রেখে আরও 10 মিনিটের জন্য রান্না করে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে করে আস্তে আস্তে করে রান্না করে নেবেন, তাহলে দেখবেন বাইরে থেকে কোনো রকম জল দিতে হবে না। সবজিগুলো থেকে যে জলটা বেরিয়ে আসবে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবারে এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে যখন দেখবেন সবজিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে, তখন এর মধ্যে পুঁই শাক দিয়ে দেব। পুঁই শাকের পাতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং যে কচি ডাঁটাটা রয়েছে সেই কচি ডাঁটাটা দিয়েছি। দিয়ে দিলাম আরও 1 টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখছি যাতে শাকটা নরম হয়ে আসে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন শাকটা নরম হয়ে গিয়েছে। এবারে একটু উপর নিচে করে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। পুঁই শাকটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু অনেক জল বেরোয়, তার জন্যে এই রান্নায় আমাদের বাইরে থেকে কোনো জল দেবার প্রয়োজনই পড়ে না।
দেখুন কড়াইয়ের নিচে অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে। এবারে ঢেকে রেখে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব, যতক্ষণ না সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। আলু, পেঁপে, পটল, কুমড়ো, পুঁই ডাঁটা সব কিছুই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমরা একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে অন্য একটা শুকনো কড়াইয়ের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, তার সাথে হাফ টিস্পুন গোটা মৌরি, গোটা জিরে, হাফ টিস্পুন গোটা মেথি, তার সাথে হাফ টিস্পুন গোটা রাঁধুনি। এগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1-2 মিনিটের জন্য নেড়েচেড়ে নেব। যখন দেখবেন সুন্দর একটা ভাজার ফ্লেভার বেরিয়ে আসবে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন সব সবজি সেদ্ধ হয়ে যাবার ঠিক পরে এর মধ্যে ভেজে রাখা বেগুন, তার সাথে 1 মুঠো কোড়ানো নারকেল, 1 চামচ চিনি এবং 1 চামচ ভাজা মশলা, যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবারে সব সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তার জন্য এখানে অল্প পরিমাণে চিনি বা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। নারকেলটা দেখুন সবজির সাথে মিশে একদম মাখো মাখো হয়ে এসেছে। ঠিক যখন এইরকম হয়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে এবার একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 10 মিনিটের জন্যে কড়াইটাকে ঢেকে রেখে দেব। তারপরেই কিন্তু আমরা গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নিরামিষ তরকারিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।